অনেক দিন পর বাজারের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু। আমি লাইজু বলছি নারায়ণগঞ্জ থেকে। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে তেমন ভালো মাছ পাইনি। তো সবাই তো সব ধরনের মাছ খায় না, যার যেটা পছন্দ সে ঠিক সেটাই খাবে। তো এই তো এখানে পুঁটি মাছ নিয়ে আসছি। পুঁটি মাছটা আমার হাজবেন্ডের অনেক পছন্দ। তো এখানে 1 কেজি পুঁটি মাছ আনছি। আর এখানে আনা হয়েছে 1 কেজি, আমরা এটাকে দগরি মাছ বলি এবং অনেকে সাদা চেওয়া মাছ বলে। তো এই মাছটা খেতেও ভীষণ ভালো লাগে। আর আমরা একটু দেশি প্রজাতির মাছটাই বেশি খেতে পছন্দ করি। আর এই মাছগুলো কাটতে গিয়ে কিন্তু আমার একদম বেহাল অবস্থা হয়ে যাবে। ছোট মাছ কাটতে কিন্তু বেশ কষ্ট হয়। ওই যে মাছগুলো কাটা হয়ে গেছে, আসলে চোখের পলকে কিভাবে মাছগুলো কাটা হয়ে গেল, তাই না? এটা কিন্তু একমাত্র ভিডিওতেই সম্ভব। যাই হোক, আমার এই ভিডিওটা যারা ভালোবেসে দেখা শুরু করেছেন, এখনও লাইক দেননি, ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এই যে ছোট মাছগুলো ধোয়ার ক্ষেত্রে না, এভাবে বড় একটা জালি অথবা ছোট জালি থাকলে জালের মধ্যে এভাবে কচলে ধুইতে পারলে কিন্তু মাছগুলো একদম সাদা ফকফকা হয়ে যায়। তো আমি কিন্তু মাছগুলো এভাবেই ধুই। আর কথায় আছে, মাছ যত ধোয়া তত মিঠা। মাছ যত বেশি ধুইবেন ততই বেশি ভালো লাগবে। আর মাংস যত বেশি ধুইবেন তত বেশি নাকি রুঠা রুঠা লাগবে। তো যাই হোক, মাছগুলো একদম ফকফকা করে ফেলেছি। আর এই মাছগুলো যেভাবে রান্না করি না কেন খেতে ভীষণ ভালো লাগবে। আর এই তো এখন আমি মাছগুলো একটা বক্সে রেখে দেব। আমি কিন্তু সব সময় মাছ এভাবে রাখতে পছন্দ করি। আপনারা কি একটা বক্সে রাখেন নাকি পলিতে করে রাখেন জানাবেন। মাছগুলো ফ্রিজে রেখে দিয়ে তো এখানে লাউ শাক এনেছি। আর লাউ শাকগুলো দেখতে এতটাই ফ্রেশ, একদম কচি। লাউ শাক যদি কচি না হয় তাহলে কিন্তু একদম ভালো লাগে না। তো লাউ শাক দিয়ে আজকে একটা মাছ রান্না করব। এটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এই যে লাউ শাকটা কাটার সময় আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দেই। এই যে এভাবে লাউ শাকের রগগুলো কিন্তু ফেলে দিবেন, তাহলে কিন্তু লাউ শাকটা একদম নরম হয়ে যাবে রান্না করার ক্ষেত্রে। তো আমি কিন্তু এভাবেই কাটি। আর অনেকেই হয়তো বা জানে না, সেজন্য বলে দেওয়া। আর এই তো লাউ শাক দিয়ে পছন্দের রান্না হচ্ছে গিয়ে শিং মাছ দিয়ে লাউ শাক দিয়ে রান্না করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু কী কী দেবেন সেটা বলে দেই। জিরা দিবেন, আদা রসুন দিবেন, তাহলেই কিন্তু হবে। ধনিয়া গুঁড়ো তো অবশ্যই দিতে হবে।